খড়দহ শ্যামসুন্দর ফেরিঘাট বন্ধ হবে না। ফেরিঘাট পরিদর্শনে এসে আশ্বাস রিষ্টা পৌরসভার পৌর আধিকারিকের। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। খড়দহ শ্যামসুন্দর ফেরিঘাট পরিদর্শন করলেন রিষ্টা পৌরসভার পৌর আধিকারিক তাপস ঘোষ সহ পৌরসভার প্রতিনিধি দলের সদস্যরা। তারা কথা বলেন স্থানীয় অটোরিকশা ও টোটো চালক সহ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। দীর্ঘক্ষণ বিভিন্ন সমস্যার কথা শোনার পর রিষ্টা পৌরসভার পৌর আধিকারিক তাপস ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, শ্যামসুন্দর ফেরিঘাট বন্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু পার্শ্ববর্তী যে আরেকটি জেটি বানানো হয়েছে সেই জেটিও ব্যবহার করা হবে এবং সেখানে শ্যামসুন্দর ফেরিঘাটের কর্মীদেরই রাখা হবে। সেই রাস্তা থেকে যাতায়াত প্রত্যেকে আতঙ্কে রয়েছে, ঘাট বন্ধ হয়ে যাচ্ছে। অটো ড্রাইভার, টোটো ড্রাইভার, প্রত্যেকে দোকানদার পেট চালিয়ে রয়েছে। এটা কেউ কোনো মানুষ বা কেউ কি বলবো ইন্টারেস্টেড পারসন সেটাকে করেছে, কিন্তু ফেরিঘাট এই ফেরিঘাটটা বন্ধ হচ্ছে। সাবটুরের একটা ঘাট তৈরি করা হয়েছে, ওটা কেন ওটা তৈরি হয়েছে? ওটা সরকার লেভেল থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এতে আমাদের WBTC থেকে বিভিন্ন প্রতিনিধিরা এসে দেখেছেন, তারা সার্ভে করেছে, তারা স্কুটিনি করেছে, করে যখন দেখেছে যে এই ঘাটটা কিছু সমস্যা হচ্ছে, যে কিছু সময়টা লো এব যখন থাকে, পার্টিকুলারলি মানে ভাটার সময়টা এখানে যাত্রী সাধারণ যাতায়াত করতে পারছে না, ফেরিঘাটটা বন্ধ, এখনও কিছু সময়টা চলছে, সেই জন্যই এটাকে কি করে নেওয়া হয়েছে, ওনারা ওটা করেছেন। এখন যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী ওটাকে উদ্বোধন করেছেন, সেহেতু আমরা এখন টেম্পোরারিলি এটা আমরা সিদ্ধান্ত এখন নেওয়া হচ্ছে যে যেই সময়টা এটা বন্ধ থাকবে সেই সময়টা ওটা চালু, কিন্তু দুটো সাইমেন্টানেয়াসলি চলবে। তো ওখানে নতুন করে রিক্রুটমেন্ট হবে আবার নাকি এই স্টাফরা ওখানে যাবে? রিক্রুটমেন্ট হচ্ছে, এই স্টাফরা কি ওখানে যাবে? আমাদের এক্সিস্টিং স্টাফই থাকবে, কোনো নতুন রিক্রুটমেন্ট হচ্ছে। অপরদিকে আলোচনা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দহ শহর INTTUCর সভাপতি গোপাল সাহা জানান, খড়দহের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্দেশে তিনি শ্যামসুন্দর ফেরিঘাট পরিদর্শনে এসেছেন এবং রিষ্টা পৌরসভার পৌর আধিকারিকদের আশ্বাসে তারা আশ্বস্ত। এখানকার অটোওয়ালারা, টোটো রিক্সা সবাই আমার কাছে গেছিল, দুদিন ধরেই জানিয়েছে। তো আমরা বলেছি, যেদিন ওখানকার পৌরসভার চেয়ারম্যান আসার কথা ছিল, এরাও বলেছে চেয়ারম্যানের কাছে গেছে। আমাদের এখানে প্রাক্তন কাউন্সিলর তাপস দাশগুপ্ত, উনিও গেছিলেন, ওই পাড়ে গিয়ে কথা বলেছে। তো আজকে আসার কথা ডেট দিয়েছেন, যে আমরা সবাই এসেছি। তো আমাদের বিধায়কের নির্দেশ, শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্দেশ, গিয়ে তার সঙ্গে কথা বলা, আমরা এখানে এসেছি, শোভনদেবের নির্দেশেই এসেছি। এবং এই ঘাটটা আমাদের দ্বারা মমতা ব্যানার্জি ভার্চুয়াল উদ্বোধন করেছে। সেই ঘাট এখানে পরিষেবা, মানুষের যে এত পরিষেবা, শুধু এই টোটোওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা এদের পেট চলে না, শুধু সাধারণ যাত্রী, খড়দহ প্রচুর যাত্রী যারা আমাদের এখান থেকে এই খেয়াঘাট পার হয়ে ওই পারে যায় কাজ করতে, প্রচুর লোক ওই পারে কাজ করে এবং ব্যবসাও করে। তো সবার রুটি রোজগার একদম পুরো শেষ হয়ে যাবে, সাধারণ মানুষের খুব অসুবিধা হবে। সেখানে দাঁড়িয়ে উনি আজকে বড়বাবু আসলেন, আজকে উত্তরপাড়ার চেয়ারম্যানের বড়বাবুকে পাঠিয়েছেন পৌরসভা থেকে। তো উনি এসে কথা দিলেন যে এই ঘাট কোনোদিনই বন্ধ হবে না। তো আমাদের ভালো লাগলো, ঘাট যাতে বন্ধ না হয়। আর যেখানে মমতা ব্যানার্জি আছে, খড়দহ বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় আছে, সেখানে সাধারণ মানুষের কোনোদিন কোনো রকম কোনো অসুবিধা হবে এটা ওনারাও হতে দেবেন না, মমতা ব্যানার্জি হতে দেবেন না, আমাদের খড়দহ বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এটা হতে দেবেন না। তা আমরা আছি, জনগণের সঙ্গে আছি, জনগণ আমাদের সঙ্গে আছে। সরকার ঠিক সিদ্ধান্ত নিয়েছে যে এই ঘাট বন্ধ হবে না, আমরা সবাই খুশি তাতে। এইটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, স্যার, যেটা করছে প্রায় 3 ঘন্টা স্যার খড়দহ যেটি বন্ধ হচ্ছে না, টেক ইট ফ্রম স্যার। আমি আপনাকে বললাম মানে এই যে ওটাও খড়দহ যেটি, ছোট কথা যদি কিছু যেটি স্যার টিটাগড়ে যাবে, খড়দহ যেটি টিটাগড়ে, এই দাঁড়াও না, তোমরা দাঁড়াও না, বলো। আপনি একটা জিনিস দেখুন, 3 ঘন্টা 6 ঘন্টা বন্ধ রাখছে আপনি। এটা আপনাদেরও যেমন ক্ষতি, আমাদেরও ক্ষতি। পাবলিক সার্ভিস আমাদের শুনুন, আমরা তো ব্যবসা করার জন্য এখানে আসিনি। পাবলিক সার্ভিসটা পাবলিক সার্ভিস হচ্ছে না, আমাদের কাছেও রিপ্রেজেন্টেশন যাচ্ছে, সমস্যা হচ্ছে একদম। আমি কথা দিচ্ছি আপনাকে, আমার 8 ঘন্টা জল না থেকে আপনি 8 ঘন্টা বন্ধ রাখুন, যত তার জন্য 3 ঘন্টা গিয়ে বন্ধ রেখে দিন। বলার দরকার নেই ভাই, আপনাদের পুরো অন্ধকারে রেখে দিয়েছে, আপনাদের ভাঙিয়ে আপনাদের নাম ভাঙিয়ে ঘাটটাকে নষ্ট করছে।
কিন্তু নাম দেওয়া হচ্ছে খর্দা ফেরিঘাট। এই কারণটা কি? এটা বোর্ড লেভেল থেকে বলতে হবে, এটা আমরা বলতে পারবো। মমতা ব্যানার্জি মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন, নাম দিয়েছেন খর্দা ফেরিঘাট, যেহেতু খর্দা রিজা আছে বলে আমি যতদূর জানি, কিন্তু ওই নামটাও আমরা দিইনি, এটা উদ্বোধন করেছে সেটাও আমরা করি, ওটা একদম ডিপার্টমেন্ট ডব্লিউবিটি। এই ঘাটটা কিন্তু স্যার যখন কাজল সিনহা ছিল, কাজল সিনহা থাকতে মমতা ব্যানার্জি কিন্তু এটা ভার্চুয়ালি এটা উদ্বোধন করেছে মমতা ব্যানার্জি। ওটাও করেছে, শুধু করেনি, আমাদের লিখিত করে দিয়েছিল যে এই ঘাট চলবে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, স্যার খর্দার খালি এই টোটো অটো রিক্সাওয়ালা এদের পেট তো শেষ হবেই, সাধারণ মানুষের প্রচুর অসুবিধা হবে, যাতায়াত করতে পারবে না, যাতে সাধারণ মানুষ। আমি অন বিহাফ অফ আপনাকে কমিটমেন্ট করছি, খর্দা যেটি বন্ধ হচ্ছে না, রেকর্ড করে, ঠিক আছে? কিন্তু এইটা মাথায় রাখবেন, যে সময়টুকু গ্যাপ থাকে সেই সময়টুকু ওই সার্ভিসটা আমরা চেষ্টা করছি। ঠিক আছে, আমরা চেষ্টা নিয়ে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।